বাংলাদেশ রিফর্ম ইন 5 মিনিটস। আজকের টপিক হচ্ছে ধৈর্য। আমাদের প্রধান উপদেষ্টার যে রিসেন্ট ভাষণে আমরা শুনলাম, ওটার মধ্যে উনি আমাদের সবাইকে ধৈর্য ধরতে বলেছেন। কারণ জাতির হাতে এখন অনেক অনেক ধরনের সমস্যা চলছে। এমনি তো আমরা একটা বিশাল বড় পরিবর্তনের ভিতর দিয়ে যাচ্ছি। তো 1 মাস আগে আমরা সবাই যেটা জানি, একটা বিশাল বড় চেঞ্জ আসছে আমাদের লাইফে, আমাদের সবার লাইফে। আমরা যারা বাংলাদেশে আছি তাদেরও, এবং আমরা যারা বিদেশে বাংলাদেশি আছি তাদেরও। তো এইসব পরিবর্তন হওয়ার কালীন আমাদের প্রত্যেকের ভিতরে এক ধরনের আবেগ চলে আসছে, এবং এটা খুবই নর্মাল। এবং যখন আমরা দেখলাম যে রাস্তায় নেমে আমাদের একটা ভয়েস আছে, এবং আমরা রাস্তায় নেমে যখন আমাদের নিজেদের কোনো দাবি থাকে, এটা আমরা উচ্চস্বরে বলি, এবং অনেকজন মানুষ একসাথে জড়ো হয়ে এক হয়ে ঐক্যবোধ করে একসাথে বলি, তখন কিছু না কিছু হয়। তো এখন ব্যাপার যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে, এবং এটা একটা সমস্যা। তো আসেন আলাপ করি কেন এটা সমস্যা। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে কোনো ধরনের সফলতার যদি চান, তাহলে প্রথম জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধরা, যেটা আমাদের কারোরই, সত্যি কথা বলতে নিজের বুকে হাত দিয়ে বলেন, কারোরই নেই। আমরা কেউ ধৈর্য ধরতে পারি না। আচ্ছা বলেন তো, লাস্ট কবে আপনার সামনে যখন লাইনে আপনি দাঁড়িয়েছিলেন, তখন আপনি ধৈর্য ধরে দাঁড়িয়েছিলেন এবং কোনো রাগ হন নাই, বিরক্ত হন নাই, অপেক্ষা করতে আপনার সমস্যা হয়নি? আমার মনে হয় না এরকম একটা টাইম আমরা কেউ রিসেন্টলি এরকম চিন্তা করতে পারবো, কারণ আমরা অপেক্ষা করতে পছন্দ করি না। এবং এটাই হচ্ছে দরকার, আমাদের ধৈর্য ধরতে শেখা দরকার। আসলে সত্যি কথা বলতে এখন আমরা যেই চেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছি, আমি অ্যাজ আ প্রফেশন আমি বিজনেস অ্যানালিস্ট। আমাকে চেঞ্জ অথবা পরিবর্তন জিনিসটা অনেক রেগুলারলি হ্যান্ডেল করতে হয়, এবং আমি অহরহ দেখি যে যে কোনো ধরনের চেঞ্জ মানুষ প্রকৃতভাবে অ্যাকসেপ্ট করতে পারে না, সেটা যতই ভালো খারাপ হোক না কেন। সো যে কোনো ধরনের চেঞ্জ মানুষকে মেনে নিতে সময় লাগে, 1। 2 নাম্বার হচ্ছে, যে কোনো ধরনের চেঞ্জে ভালো প্রতিক্রিয়া হয়, খারাপও হয়, এবং অনেক সময় দেখা যায় যে ভালোর পরিমাণ হয়তো খারাপের থেকে বেশি, সেই ক্ষেত্রে ওই পরিবর্তনটা ভালো। আর যদি দেখি যে খারাপ হচ্ছে, তাহলে ওই পরিবর্তনটা খারাপ। সো এটা মাথায় রাখতে হবে যে যে কোনো পরিবর্তনের রেজাল্ট অথবা পরিণাম যদি ভালো করতে চান, তাহলে আপনাদেরকে ধৈর্য ধরে ওই সময়টা দিতে হবে, যাতে ওই চেঞ্জটা সেটেল করতে টাইম পায়। এখন এখন বলতে চাচ্ছি যে আপনারা আসলে কি করতে পারেন। এই যে এখন আমরা প্রায় আমাদের ভিতরে যে একটা প্রতিবাদী ভাব চলে আসছে, আমরা কথায় কথায় রাস্তাঘাটে নামছি, আমরা কথায় কথায় সমাবেশ করছি, এগুলো না করে আমরা কি করতে পারি? খুব সিম্পল। আমাদের দেশে বিভিন্ন ধরনের অফিস, সংস্থা, প্রতিষ্ঠান আছে, এবং বিভিন্ন ধরনের এনজিও আছে, বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে, এবং আপনারা যেখানকার, আপনি যদি কোনো রিক্সা চালক হন অথবা ট্যাক্সি চালান, আপনাদের কোথাও না কোথাও একটা কাউন্সিল থাকবে, কোথাও না কোথাও একটা জায়গা থাকবে যেখানে আপনারা নিজেদের কথা, নিজেদের অভিমত লিখে জমা দিতে পারেন। এটা মোস্ট অফ দ্য টাইম, বেশিরভাগ সময় এটা ওয়েবসাইটে পাওয়া যায়। এখন যদি আপনারা মনে করেন যে না, আমি ওয়েবসাইটে এগুলো নিয়ে কিছু করতে পারবো না, তাহলে আপনারা ওই সব অফিসে যারা অফিসার বসে আছে তাদের সাথে আলাপ করতে পারেন। এবং কারণ এখন বাংলাদেশিদের ভিতরে, সবার ভিতরে একটা এই
চেঞ্জটাকে, নতুন বাংলাদেশ, আমরা সবাই ভালো মতো সৎ পথে চলি, এই ব্যাপারটা আছে। সো আপনি যখন বলবেন যে আপনার কিছু বক্তব্য আছে এবং আপনি এগুলা আপনার সংস্থার দ্বারায় শেয়ার করতে চান, তারা অবশ্যই আপনাকে হেল্প করবে। কোনো দিকেই যদি না দেখেন যে কোথাও যে আপনি কোনো ঠাঁই পাচ্ছেন না, আপনার কথা কেউ স্টিল শুনছেন না, প্লিজ স্টিল রাস্তায় যাওয়া লাগবে না। অনেক উকিল থাকে, অনেক সরকারি বেসরকারি উকিল থাকে যারা আপনাদের যে কোনো দাবি তারা সঠিক জায়গায় আগায় নিতে পারে, তারা লিখতে পারে, তারা ঠিক মতো লিখে অ্যাফিডেভিট করা লাগলে অ্যাফিডেভিট, লেটার হোক, যেভাবে হোক, তারা জানে ওটাকে কিভাবে লিখতে হয়, কোথায় পাঠাতে হয় এবং কোথায় পাঠালে কার্যকর হবে। কিন্তু আপনাদেরকে এতটুকু মানতে হবে, একটা জিনিস দাবি করার পরে, চাওয়ার পরে, ওই জিনিসটা সফল হইতে, ওই জিনিসটা আপনার হাতে আসতে সময় লাগবে। এতটুকু বলে শেষ করব যে এই মুহূর্তে আমাদের সরকারের হাতে অনেক অনেক কিছু আছে। আমাদের এত কিছুর ভিতরে আমরা কিন্তু একটা বিশাল বড় ফ্লাড ডিজাস্টার দিয়ে যাচ্ছি, যেটা ইটসেলফ এমনি তো 1 মাস আগে যেভাবে নতুন বাংলাদেশের যে ইন্টারিম গভর্নমেন্ট আসছে, তাদের হাতে এত কিছু দায়িত্ব, করাপশন ফাইট করার দায়িত্ব, সবাই সব কিছুর বিচার এক্ষুনি চাচ্ছে। এবং এরকম ধরনের হযবরল সিচুয়েশনে যদি আমরা কনস্ট্যান্টলি সরকারের রাস্তায় আসতে থাকি, রাস্তা কাটতে থাকি, যদি কনস্ট্যান্টলি বলতে থাকি যে আমরা এক্ষুনি চাই, এইটা চাই, ওটা চাই, তাহলে আসলে অনেক কিছু চাইলে কোনো কিছুই হবে না। এই জন্য এই পরিবর্তনটাকে সফল করার জন্য আমরা বাংলাদেশের নতুন রিফর্ম, বাংলাদেশে সাফল্য অর্জন করার জন্য একটু ধৈর্য রাখতে হবে, একটু ধৈর্য ধরতে হবে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, একটু কম স্বার্থপর হওয়া দরকার। আগের মানুষ, সামনের মানুষ, আশেপাশের মানুষের প্রয়োজনটা নিয়ে একটু ভেবে দেখার চিন্তা করেন। একটু ভেবে দেখেন যে আপনার প্রয়োজনটা আগে নাকি আপনার পাশের লোকের প্রয়োজনটা আগে। এমনও হতে পারে আপনার কাজটা একটু পরে হলেও তেমন কিছু না, কিন্তু পাশের লোকের কাজটা খুবই খুবই জরুরি। ধন্যবাদ।